আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন এরকম একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আপনাকে প্রথমত যেটি করতে হবে সেটি হলো আপনার মোবাইলটি কারো হাতে দিয়ে আপনার মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে খুব সুন্দরভাবে ক্যামেরার দিকে তাকিয়ে একটি ছবি তুলে নেবেন এবং লক্ষ্য রাখবেন সেই ছবিতে আপনার বডি ফেস যেন সোজাসুজি থাকে এবং ব্যাকগ্রাউন্ডের অপ্রয়োজনীয় অংশ অর্থাৎ বামে ডানে উপরে নিচে কম রাখবেন। কম রাখার পর আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনি যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নেবেন। এর জন্য আমি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করছি। তো এখান থেকে আমি গুগল ক্রোমের সার্চ বারে চলে এসেছি। এখান থেকে আমি লিখব CUTOUT অর্থাৎ কাট আউট স্পেস PRO কাট আউট প্রো, এটি লিখে এন্টার প্রেস করব। এখান থেকে আমাদেরকে যেটি করতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে পাসপোর্ট ফটো মেকার। তো এখানে ক্লিক করব। এরপর এখান থেকে 3 হরিজন্টাল লাইনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন লগ ইন বা সাইন আপের একটি অপশন রয়েছে। তো আমরা এখান থেকে এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর আমাদের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমরা লগ ইন করে নিব। আপলোড ইমেজ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। এরপর এখান থেকে অ্যালাউ করে দিব। তারপর এখান থেকে আমাদের যে পিকচারটি রয়েছে সেই পিকচারটিকে আমরা সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে ব্রাউজে গিয়ে আমার ডিভাইসে গিয়ে আমি সেই ফটোটিকে সিলেক্ট করে দিলাম। এরপর দেখুন সেই ছবিটি কিন্তু ইনপুট হয়ে গেছে। তো প্রথমত আমাদেরকে যেটি করতে হবে, এখান থেকে ফটো স্পেসিফিকেশনের পাশে যেটি রয়েছে এখান থেকে আমরা এটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন কমন সাইজ রয়েছে এবং বিভিন্ন দেশের নাম দেওয়া রয়েছে। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে রয়েছি তো আমরা এখান থেকে বাংলাদেশ পাসপোর্ট সাইজে ক্লিক করব। আপনি ইন্ডিয়া বা অন্য কোনো দেশের হলে আপনি সেটিতে ক্লিক করবেন। তো আমি বাংলাদেশ পাসপোর্টে ক্লিক করলাম। এখান থেকে দেখুন পেপার সাইজে রয়েছে, আপনি কী ধরনের পেপার ইউজ করতে চান আপনি সেটা দিতে পারেন। তো আমি এখান থেকে ইন্ডিভিজুয়াল বা সিঙ্গেল ফটো এটিতে রেখে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা যে ড্রেসের আইকনটি রয়েছে এখানে ক্লিক করব। তারপর আমরা আমাদের ড্রেসটিকে চেঞ্জ করে নিব। তো আমি এখান থেকে সবার সুবিধাতে তো আমি এখান থেকে যে কোনো একটি ড্রেস নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে যেটি রয়েছে এখানে ব্লু কালারের কোট রয়েছে এবং ড্রেস রয়েছে, সাথে টাই রয়েছে। তো আমি এটি সিলেক্ট করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে একটু লোডিং হবে। আমরা যদি উপরের দিকে চলে আসি তো দেখুন আমাদের পোশাকটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখান থেকে এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো তার বাম পাশে কালার আইকন রয়েছে। তো দেখুন এখানে যেহেতু কালো ড্রেসটি সবার উপরে রয়েছে তো আমি এখান থেকে প্রথমটিতে ক্লিক করে এখান থেকে হলুদ ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে ডানে ক্লিক করব। আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি নিতে পারেন। তো আমি এখান থেকে ডানে ক্লিক করলাম। এরপর এখান থেকে যদি আমি ডাউনলোড এইচডি অপশন রয়েছে এখানে ক্লিক করব। করার পর আমি যদি এখান থেকে ওপেনে ক্লিক করি এটি ডাউনলোড হয়ে গেছে। তো দেখুন আমাদের পাসপোর্ট সাইজের ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে আপনি কিন্তু আপনার পাসপোর্ট সাইজের ফটো তৈরি করে নিতে পারবেন এবং ড্রেস চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। তো তখন পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফিজ।